বছর ২-৩ লাখ টাকার শপিং এর ব্যক্তি তো নাই। এবার কি হ্যাঁ। নাম চেঞ্জ হবে কিনা? না 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 এটা এটা ওইটা ছিল গলায় পাড়া দেওয়া শপিং। তো আল্লাহ রহমতে আল্লাহ তাআলা আসলে যেটা করেন সেটা ভালোই করেন। বাজেটটা এবার কোথায় যাচ্ছে? সাধারণ এই যে এবার তো ঈদটা কি ঈদ, এটা কোরবানি ঈদ না, এখন দেখা যাবে কোরবানি দিয়ে রোজার ঈদে তো আসলে জামা কাপড় কেনাকাটাই হয়, কোরবানি ঈদে আসলে কোরবানি দেওয়া হয়। আমি আসলে পাস্টের কথা কখনোই চিন্তা করতে চাই না, এবং মানুষ বলে না যে তুমি কি ছোটবেলায় ফিরে যেতে চাও কি না। আমি আসলে কখনোই আমার ছোটবেলায় ফেরত যেতে চাই না, বা আমার একদিন আগেও যে ঘটনা হয়ে গেছে সেইটার মধ্যে ফেরত যেতে চাই না। আমি চাই যে আমি সবসময় যেটা আসছে, যেটা প্রেজেন্ট, সেটাই আমি ফেস করব, এবং ফিউচারে কি হবে তার জন্য আমি প্রিপেয়ার থাকবো। তো আমি আসলে অনেক কিছুই মনে হয় অনেক খারাপ লাগে, আমি তো মানুষ, দিন শেষে আমিও মানুষ, অনেক কিছুই খারাপ লাগে। তো খারাপ লাগলে কি হয়, পিছিয়ে পড়বো, আমি থেমে যাব লাইফে। তো আমি এখন লাইফের এমন একটা স্টেজে আছি যেখানে আসলে পিছিয়ে পড়া বা থেমে যাওয়ার সুযোগ এই মুহূর্তে নাই। ওটা মানেই হচ্ছে আমার মৃত্যু। তো ওইটা আমি আর করতে চাই না, মনেও আনতে চাই না খারাপ অনুভূতিগুলো। আচ্ছা, এবার আপনি কুরবানি তো অবশ্যই প্রতিবারই দেন, এবার কি পরিমাণ কোরবানির ব্যাপারটা আসলে আমার পরিবারের সাথেই হয়, আমার পরিবার যেভাবে ডিসাইড করে ওইভাবেই হয়। আমি এই যে যেটা বললাম, আমি যদি দেখি তাহলে আমার খুব মায়া লাগে, আমি ওইটা দেখতে পারবো না যে একটা ইয়েকে কাটা হচ্ছে, ওইটা আমি নিতে পারি না আসলে। আচ্ছা, আমার একটা প্রশ্ন হচ্ছে, আমরা জানি যে লাইলাপুর বাসায় প্রায় 18 থেকে 20 জন হেল্পিং হ্যান্ড আছে, আর আমি জানি গত ঈদে প্রায় 3 লাখ 3.5 লাখ টাকার শপিং করে দিয়েছিলেন মামুকে। এবার সেই সুযোগটা হয়তো নাই। এই বাজেটটা এবার কোথায় যাবে? এই বাজেটটা এবার কোথায় যাবে আমার প্রশ্ন। আর হচ্ছে এই যে হেল্পিং হ্যান্ডদের নিয়ে আসলে প্ল্যানিং কি, তাদের ঈদের গিফট ওরা আসলে আমার পরিবারের সদস্যই হয়ে গেছে। কারণ এরকম হয়েছে যে আমি যখন ছোট ছিলাম তখন থেকেই তাদের নানি, মা, তারা, সামটাইমস তাদের বাবু, হ্যাঁ, এইভাবে আমার মানে বংশ পরস্পরে আমাদের সাথে আছে। তো তারা ইনফ্যাক্ট আমার পরিবারের অংশ, তারা যেখানেই থাকুক, যে অবস্থায় থাকুক। এমনও হয়েছে যে 2-3 বছর তাদের সাথে আমার দেখাই নাই, হ্যাঁ, কিন্তু যোগাযোগ আছে, বা 2-3 বছর পরে এসে দেখা করতেছে, বাচ্চা কোলে, বিয়ে শাদী হয়ে গেছে, আমি দেখিই নাই, পরে বাবু নিয়ে আসছে। তো এই ধরনের, তো তাদের জন্য আমার সব কিছু, মানে আমার পরিবার, যেহেতু তারা আমার পরিবারের অংশ, আমার পরিবারের জন্য আসলে যারা আমার পরিবারের অংশ হয়ে যায় তাদের জন্য আমার জীবন, পুরো জীবন। তো গত বছর 2-3 লাখ টাকার শপিং এর ব্যক্তি তো নাই। এবার কি নাম চেঞ্জ হবে কিনা? না 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 এটা ওইটা ছিল গলায় পাড়া দেওয়া শপিং। তো আল্লাহ রহমতে আল্লাহ তাআলা আসলে যেটা করেন সেটা ভালোই করেন। বাজেটটা এবার কোথায় যাচ্ছে? সাধারণ এই যে এবার তো ঈদটা কি ঈদ, এটা কোরবানি ঈদ না, এখন দেখা যাবে কোরবানি দিয়ে রোজার ঈদে তো আসলে জামা কাপড় কেনাকাটাই হয়, কোরবানি ঈদে আসলে কোরবানি দেওয়া হয় আর কি। আপু, আপনি যেহেতু মানে ভালো একটা ফ্যামিলি থেকে বিলং করেছেন, আমরা যতটুকু জানি মানে অনেক উচ্চ মানের একটা ফ্যামিলি থেকে যেহেতু এসেছে, একটু বলবেন যে আসলে সময় যে আমাদের বাংলাদেশের রাজনীতি বা নির্বাচন, এই নির্বাচন নিয়ে আপনার আসলে কী বলার আছে? আমি আপনাকে যেটা বলেছি যে আমি আসলে খুবই সাধারণ একজন মানুষ। আমার কাছে যখন আমি দেখি যে দেশের সবাই শান্তিতে আছে, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে, বা আমাদের নিত্য প্রয়োজনীয় বাজারের জিনিসগুলো, দ্রব্যমূল্যগুলো অনেক বেশি না, যেটা সাধারণ মানুষের নাগালেই, তখন আমি সাধারণ মানুষের মতোই সুখী। তো আমার কাছে রাজনীতি বলতে বোঝায় না যে আমি এই দল চাই বা ওই দল চাই, বা সেই দল আসুক বা যে আসুক। আমার কথা হচ্ছে যে দেশের সাধারণ মানুষ বা গরিব মানুষ বলেন বা নর্মাল সবাই যেন শান্তিতে থাকে, এই খুন রাহাজানি বা এই ধরনের অন্যায়গুলো যেন না থাকে, আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন নিয়ন্ত্রণে থাকে, এবং আমাদের যে মৌলিক চাহিদাগুলো, একটা মানুষের যেসব মৌলিক চাহিদা থাকে সেগুলো যেন মানুষ সুন্দরভাবে পায়, সেটাই আমার কাছে আসলে ইম্পর্টেন্ট। লালা আপু, ঈদের সময় তো সিনেমা দেখেন, তো